নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। শীতকালে কড়াইশুঁটি বা মটরশুঁটি আমাদের সকলের কাছে ভীষণ প্রিয়। আর এই শীতকালে আমরা প্রত্যেকেই মটরশুঁটির কচুরি বাড়িতে বানিয়ে থাকি। তবে মটরশুঁটির কচুরি আমরা আলুর দম দিয়ে খেতে বেশি পছন্দ করি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মটরশুঁটির খাস্তা কচুরি। আর এই মটরশুঁটির খাস্তা কচুরি খেতেও কিন্তু অসাধারণ লাগে। কিভাবে বানাবো মটরশুঁটির খাস্তা কচুরি দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। মটরশুঁটির কচুরি বা কড়াইশুঁটির কচুরি যেটাই আপনারা বলেন, এখানে হিরো উপকরণ অর্থাৎ হিরো ইনগ্রিডিয়েন্ট হচ্ছে মটরশুঁটি। আমি 1 কেজি পরিমাণে মটরশুঁটি ছাড়িয়ে রেখে দিয়েছি, আর ছাড়ানোটা আর দেখালাম না। এবার এই মটরশুঁটিটাকে আমি প্রথমেই পেস্ট করে নেব। আপনারা চাইলে ভাপিয়ে নিয়েও করতে পারেন, তবে পেস্ট করে নিয়ে যদি করা হয় তাহলে করতে সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। মটরশুঁটিটাকে আমি প্রথমেই পেস্ট করে নিয়ে করব। আর একটা পদ্ধতি আপনাদের সাথে বলে দিই, আপনারা যদি পেস্ট করে নিয়ে না করতে চান তাহলে আপনারা মটরশুঁটিগুলোকে ফ্রাই প্যান বা কড়াইতে অল্প একটু ঘি দিয়ে ফ্রাই করে নিতে পারেন বা ভাপিয়ে নিতে পারেন, সেটা করলেও হবে। সেটা করলে কি হবে, আদা বাটা লঙ্কা বাটা এগুলো আলাদা আলাদা করে দিতে হবে। আমি একসাথে সব কিছু বেটে নেব। আমি আমার পদ্ধতিতে আমার মতন করে এই খাস্তা কচুরিটা বানাচ্ছি। গ্রাইন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মটরশুঁটিগুলোকে ঢেলে নিচ্ছি। একবারে সবটা করব না, একবারে করতে অসুবিধা হবে, সেই জন্য আমি অর্ধেক অর্ধেক করে পেস্ট করে নেব। তবে এর মধ্যে আমি এখনই লঙ্কা আর আদা কুচিটা দিয়ে দেব। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি কুচিয়ে নেওয়া আদা। লবণ দিয়ে দিলাম এর মধ্যে এখনই, আর দিচ্ছি চিনি দিলাম এখানে আমি 2.5 চা চামচ পরিমাণে। মটরের পরিমাণ অনুযায়ী আপনারা লবণ চিনি লঙ্কাটা ব্যবহার করবেন। এবার আমি পেস্ট তৈরি করে নেব। মটরশুঁটি আমার পেস্ট করে নেওয়া হয়ে যাওয়ার পর আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। পুরটা রেডি করে নিচ্ছি। ঘিটাকে ভালো করে মেল্ট হতে দেব। ঘি গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে, আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোটা মৌরি। তার সাথে দেব 1/2 চা চামচ পরিমাণে হিং। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড একটু ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নের থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে বাটা মটরশুঁটিটা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে। তারপরে ভালো করে মটরশুঁটি বাটাটাকে শুকিয়ে নিতে হবে। তবে এর মধ্যে আরও কিছু মশলা আমরা অ্যাড করব। সম্পূর্ণ মটরশুঁটিটা বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার কিছুটা গোটা মশলা আমি প্রথমে গরম করে নেব। ড্রাই রোস্ট করব না, হালকা গরম করে নিয়ে সেটাকে আধ ভাঙা করে নেব। এই ছোট ফ্রাই প্যানটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোটা মৌরি, 1 চা চামচ পরিমাণে গোটা ধনে, আর 10-12টা গোটা গোলমরিচ। এবার গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে নিয়ে আমি 2 মিনিট এগুলোকে গরম করে নেব। এই ভাজা মশলাটা এই খাস্তা কচুরির জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। মশলাটা আমার গরম করে নেওয়া হয়ে যাওয়ার পর আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। মশলাটা একদম মিহি গুঁড়ো কিন্তু করিনি, দানা দানা আছে, এরকম দানা দানা ভাবেই গুঁড়ো করতে হবে। এবার আমি অর্ধেকটা এখন দিচ্ছি, বাকি অর্ধেকটা একদম শেষে ব্যবহার করব। 1 চা চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম, আর দেব বিট লবণ। বিট লবণ দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণে। লবণ আর বিট লবণ এটা নিজেদের পরিমাণ মতন ব্যবহার করবেন।
এবার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মটরশুঁটির পুরটা আমার ভালো করে শুকিয়ে নেওয়া হয়ে গেছে। ঠিক এই রকম শুকনো শুকনো করলেই ভালো হবে। পুরটা সম্পূর্ণ শুকিয়ে নেওয়ার পর এই যে বাকি মশলাটা রয়ে গেছে সেটা দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। দিয়ে আমি এই পুরটাকে ঠান্ডা করে নিচ্ছি। পুরটা ঠান্ডা হতে হতে আমি ময়দাটা মেখে নেব। ময়দা মাখবার জন্য আমি 400 গ্রাম পরিমাণে ময়দা একটা বাটির মধ্যে নিয়েছি। আর তার মধ্যে দেব 1 চা চামচ পরিমাণে চিনি, 1 চা চামচ পরিমাণে দিচ্ছি লবণ। আর এখানে ময়ানটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু খাস্তা কচুরি। ময়ানটা আমি ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও ময়ান দিতে পারেন বা ডালডা দিয়েও ময়ান দিতে পারেন। ঘিটা অবশ্যই বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। আমি প্রথমে 4 টেবিল চামচ পরিমাণে ঘি এর মধ্যে দিচ্ছি। যদি আবার লাগে তাহলে আরও ঘি একটু অ্যাড করব। আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার 1/4 চা চামচ পরিমাণে। ভালো করে এবার প্রথমে সব কিছু একসাথে মিশিয়ে নেব। ময়ান যদি ভালো না হয় তাহলে আবার খাস্তা কচুরি ভালো হবে না, সেই জন্য ময়ানটাকে ঠিক মতন দিতে হবে। ময়দার সাথে ঘি দিয়ে ভালো করে মিশিয়ে ময়ান দিয়ে নেওয়া হয়ে গেছে। আর ময়ান কিভাবে দিতে হয়, মানে ময়ানটা পারফেক্ট হয়েছে কিনা সেটা এইভাবে হাতের মধ্যে মুঠো করবেন। যদি মুঠোর মধ্যে ময়দাটা চলে আসে তাহলে বুঝতে পারবেন ময়ানটা একদম পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প করে হালকা গরম জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। যেহেতু ঘি দিয়ে ময়ান দিয়েছি সেই জন্য চেষ্টা করবেন গরম জল দিয়ে ময়দাটা মেখে নেওয়ার। ময়দাটা আমি কিচেন স্ল্যাবের উপরে নিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। ময়দাটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর এবার আমি লেচি কেটে নেব। এইরকম লুচির সাইজেও না আবার রুটির সাইজেও না, মোটামুটি একটা মিডিয়াম সাইজের লেচি আমরা কেটে নিচ্ছি। ময়দার লেচি কেটে নেওয়া হয়ে যাওয়ার পর মটরশুঁটির যে পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার তার থেকে এইরকম গোল গোল লেচি কেটে নেব, ঠিক এইরকম ছোট ছোট লেবু সাইজের। আর লেচি কেটে নিয়ে আমি গোল করে নিচ্ছি। এবার আমি কচুরির শেপ দিয়ে নেব। হালকা হাতে একটু বেলে নিচ্ছি। বেলে নিয়ে মাঝখানে এইভাবে আমি মটরশুঁটির পুরটা ভরে নেব। ভরে নেওয়ার পর মুখটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে। সিল করে নিয়ে তারপরে এইভাবে মাঝখান থেকে চ্যাপটা করে দেব। ব্যাস, একটা কচুরি আমাদের তৈরি হয়ে গেল। এই একই রকমভাবে বাকি কচুরিগুলোরও শেপ দিয়ে নেব। কচুরিগুলোর শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। অলরেডি তেল আমার গরম হয়ে গেছে। তেল কিন্তু একদম ধোঁয়া ওঠা গরম করে নিই, অল্প গরম করতে হবে। এবার এই অল্প গরম তেলের মধ্যে আমি কচুরিগুলোকে ছেড়ে দিচ্ছি। মটরশুঁটির খাস্তা কচুরি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রে আমি রেখে দিচ্ছি। এইভাবে এক এক করে আমি বাকি কচুরিগুলোকেও ভেজে নেব। আমার সমস্ত খাস্তা কচুরি ভেজে নেওয়া হয়ে গেছে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অনুরোধ রইল এই শীতকালে অবশ্যই একবার আপনারাও বানিয়ে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। একটা কচুরি আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে দেখুন কচুরিগুলো কতটা খাস্তা হয়েছে। আওয়াজ শুনে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কচুরিটা কতটা খাস্তা হয়েছে। এবার আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরে একদম পুর ভর্তি আর খেতেও অসাধারণ হয়েছে। একটু খেয়ে দেখে নিচ্ছি কেমন হয়েছে। পারফেক্ট হয়েছে। আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।